হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন কালীঘাট তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার আবেদনে সাড়া দিল না আদালত, উল্টে কলকাতার এসএসকেএম হাসপাতালেই তাকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 29শে জুলাই চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দিন সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য শুনানিতে প্রশ্ন তোলেন, কলকাতাতেই তো একাধিক উন্নত মানের হাসপাতাল রয়েছে, তাহলে চোখের চিকিৎসার জন্য বিদেশে কেন যেতে হবে? আপনি কি কলকাতায় চিকিৎসা করাতে পারেন না? সাধারণ মানুষ তো কলকাতাতেই চিকিৎসা করান। আপনার চোখের কি এমন সমস্যা রয়েছে যে আপনাকে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে? তিনি অভিষেককে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসা করানোর পরামর্শ দেন। আদালত আরও জানিয়েছে, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে। সেখানে প্রাথমিক পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট দেখেই আদালত ঠিক করবে আদেও তার বিদেশে গিয়ে চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা। সত্যিই কি চিকিৎসার প্রয়োজন আছে নাকি বাহানা? দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ওই মেডিকেল বোর্ড গঠন করার পর যে রিপোর্ট আসবে। অর্থাৎ এবার আরও ফেঁসে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতির এই বিদেশ যাত্রা সংক্রান্ত মন্তব্যের বিরোধিতা করেন। তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আদালত কখনোই চায় না আবেদনকারীর চিকিৎসায় কোনো সমস্যা হোক, কিন্তু বিদেশে যাওয়ার আগে রাজ্যের সরকারি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা হওয়াটা জরুরি। রিপোর্টে যদি সত্যিই দেখা যায় যে তার যাওয়া প্রয়োজন, তাহলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা কেবল বাহানা হয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকমভাবেই অনুমতি দেয়া হবে না।